কলকাতা লিগের প্রথম ম্যাচে 6-0 গোলে জয়লাভের পর কিন্তু দ্বিতীয় ম্যাচেই আটকে গেল মোহামেডান স্পোর্টিং। এদিন নিজেদের ঘরের মাঠে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করলো তারা। তবে ম্যাচ শেষে খিদিরপুর কোচ কিন্তু বলেই দিলেন তারা এই ম্যাচটা জিততেই পারতেন এবং একটা ক্লিয়ার পেনাল্টি তারা কিন্তু পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন, যখন ম্যাচের 42 মিনিটে তাদের বক্সে তন্ময়ের হ্যান্ডবলটিকে কিন্তু রেফারি ইগনোর করেন এবং তাদেরকে পেনাল্টি দেন না। এই বিষয়ে কিন্তু খিদিরপুর কোচ রেফারিং নিয়ে কিন্তু রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে দীপেন্দু বিশ্বাস এবং দলের কোচ হাকিম তারা কিন্তু বলেছেন এটা সম্পূর্ণ রেফারিংয়ের বিষয়, তারা এই নিয়ে মন্তব্য করতে চান না। তবে দীপেন্দুদা যেটা জানালেন, এখনও কিছু ফুটবলার নতুন তারা এসছে, মানিয়ে নিতে সময় লাগছে। তবে তারা মনে করছেন আর কিছুদিনের মধ্যেই যখন দলটা পুরো একসাথে জেল করে যাবে তো আরও ভালো পারফরমেন্স হবে। এবং কোচ যেটা বললেন, অবশ্যই ফ্রাস্ট্রেটিং একটা ড্র, তবে তিনি আশাবাদী যে তার দল ফুল এফোর্ট দিয়েছে এবং পরবর্তী ম্যাচ থেকে তারা ঘুরে দাঁড়াবে, এমনটাই তিনি বলছেন। কি বলছেন তারা, চলুন শুনে নেওয়া যাক। 3 পয়েন্ট না পাওয়ার আক্ষেপ। তোমরা ম্যাচটা দেখেছো, সকলেই ম্যাচটা দেখেছো যে টিম কি ফুটবল খেলেছে এবং আমরা ম্যাচটা জিততে পারতাম। আনফর্চুনেট যে ম্যাচটা আমরা আজকে মাঠে পয়েন্ট ফেলেই যাচ্ছি হিসাব মতো। তবে 1 পয়েন্টে খুশি, কিন্তু স্যাটিসফাইড হওয়ার জায়গা নেই, কারণ লম্বা লিগ, অনেকটা সময় আছে এখনও। তবে 2 ম্যাচে 4 পয়েন্ট, কারণ আমরাও চ্যাম্পিয়নশিপের লড়াই করছি এবং লাস্ট 2 ইয়ার আমরা যেহেতু তোমার দেখেছো যে আমরা সুপার 6 কোয়ালিফাই করেছি, তো সেই জায়গায় টিমটা সেইভাবেই আমরা তৈরি করেছি এবং আজকের পয়েন্ট আমরা পেলে হয়তো আর একটু অ্যাডভান্টেজ জায়গা থাকতাম। ঠিক আছে, এনিওয়ে, তো নেক্সট ম্যাচ থেকে হয়তো এই মোমেন্টামটা যদি ধরে রাখে প্লেয়াররা, কারণ অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান যেভাবে আজকে খেলেছে, তো আমরা যদি এইভাবে খেলতে পারি তাহলে অবশ্যই নেক্সট ম্যাচগুলোতে আরও ভালো রেজাল্ট হবে। তবে আমি ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং কি তোমার যেভাবে রেফারি হচ্ছে, এই রকম যদি রেফারি হয় বড় টিমের পক্ষে, যেভাবে আজকে আমরা দেখতে পেলাম, সবই দেখতে পেয়েছি, আমি বিশেষ কিছু বলতে চাই না, যে ফার্স্ট 45 মিনিটসের একদম এন্ডের দিকে যদি তোমরা দেখো 42 বা 43 মিনিটে তন্ময়ের ক্লিয়ার হ্যান্ডবল, ওটা আমরা পেনাল্টি পেতে পারতাম বক্সের মধ্যে। 100 টাইম যদি তোমরা দেখো যে সেইটা হ্যান্ডবল হয়েছে। তারপরেও সেকেন্ড হাফে অনেকটা প্রেশার ক্রিয়েট করছিল রেফারি আমাদের এগেনস্টে, কারণ আমরা অনেক ফাউল বিপরীতে পাচ্ছিল। তো এইভাবে যদি চলে কলকাতা ফুটবল, তাহলে আমি আইএফের কাছে অনুরোধ করব যে রেফারির মানটা যেন উন্নত করে, কারণ ছোট টিমগুলো অনেক বাউন্ডেশন থাকে, অনেক কষ্ট করে টিম চালাতে হয়। তো সেইভাবে বড় দলের মতো ছোট টিমগুলো না, সীমিত ক্ষমতার মধ্যে চালাতে হয়। তো সেখানে যদি রেফারির মানে কোনো সিদ্ধান্তে, কোনো ভুল সিদ্ধান্তে যদি পয়েন্ট হারাতে হয়, সেটা খুব দুর্ভাগ্যজনক। তো আশা করব যে এইটা আইএফএ নজর দেবে। তবে প্লেয়ারদের যা খেলা আজকে দেখেছি, সেই জায়গা থেকে আই এম হ্যাপি। দেখো, এরকম হবে কেন, এই মাঠ ধরো প্রথম দিন আমরা কিশোর ভারতীতে খেলেছিলাম, নিজের মাঠ, একটু সমস্যা হবে প্লেয়ারদের। তবে আমাদের কিছু প্লেয়ার ধরো সমস্যা যেটা হচ্ছে, কেউ 6 দিন এসছে, কেউ 8 দিন এসছে, কেউ 5 দিন এসছে, মানে একটু ফিটনেসের সমস্যা আছে। এটা মিটে গেলেই ধরো আমার মনে হয় 5 তারিখের পরের ম্যাচগুলো আমাদের ছেলেরা ভালো খেলে। প্র্যাকটিস করা আর সমর্থকের মাঝে খেলা, ধরো আমাদের 90% ছেলেদের ডেট অফ বার্থ হচ্ছে 2003। অধিকাংশ খেলোয়াড়কে কেউ ঠিক করে চেনে না, তন্ময়, দীপু, জেমস ছাড়া, এবং পরে জাসিম এসছে। এই 4-5 জন ছাড়া অন্য সব তো ইয়াং বাচ্চা ছেলে, যাদের আমরা কিছু ছেলে ট্রায়াল থেকেও নিয়েছি। সেখানে তাদের একটু সময় লাগবে। তবে আমাদেরও টার্গেট আছে এই লিগ জেতা, এবং এই ছেলেরা আগামী দিনে আশা করব ভালো ফুটবল করবে। এরকম তো ফুটবলে হবে, ফুটবলের তো ধরো গতকালই দেখো না কী হয়েছে, যে পর্তুগালকে হারিয়ে যে সে 4 গোলে হেরেছে, তাই না? এরকম হতে পারে, ফুটবলে সব কিছুই হয়। তবে এই সব ইয়াং এবং ট্যালেন্টেড বাচ্চারা আছে, যাদের সময় লাগবে। একটা মোহামেডানের জার্সির তো একটা ওয়েট আছে, সেই জার্সি পরে আমাদের নিজেদের মাঠে খেলা টাইম লাগে। খিদিরপুর ভালো ফুটবল খেলেছে আজকে, অনেকগুলো ওপেন করেছে। ম্যাচটা আমরা হারতেও পারতাম যদি গোলগুলো হতো। আমাদের গোলকিপার ভালো সেভ করেছে, দীপু একটা অসাধারণ ট্যাকেল করেছে। এটা ফুটবলের অঙ্গ আর কি, হতেই পারে অপোনেন্ট ভালো খেলেছে, এটা যদি ভালো খেলে মানতে হবে। খিদিরপুর ভালো খেলেছে, ওটা তো রেফারির ব্যাপার, ওই নিয়ে আমার কিছু বলা উচিত হবে। মহিতোষের বাবার শরীরটা খুব খারাপ গত 3 দিন ধরে, এবং ওর একটা অ্যাঙ্কেলে ইঞ্জুরি হচ্ছে, তার সাথে ও বাবাকে নিয়ে ব্যস্ত আছে। আমরা আশা করি পরের পরের ম্যাচ থেকে মহিতোষ খেলবে। Today frustrating game, very frustrated with the results. Effort from the players, not short, but the results were short. Yeah, very frustrating.
We still we had a few injuries in the squad, and these are some of the players who, if you see, there's one player who is not there, and then before that also Montosh is not there. These are creative players who give us an advantage in the midfield, and we lacked them today. But I disagree if you say that the rest did not do the job, because if they didn't do the job, then it must have been a loss. I mean, they tried, and for me, from my side, I commend their effort. Maybe today not possible to get the results, but we'll try next game to get the results. The action is that, you know, I'm only a coach, and that is the job of the referee. If it happens to me, I will question the referee, and I won't have questions going to the opposite coach. So I think if that is what the referee said, then be it.